নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রেসার কুকারে অল্প পরিমাণে সর্ষের তেল আর শিম দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি বন্ধুরা। আর এই শীতকালে এই রেসিপি খেতে গরম ভাতে দারুণ লাগে। গরম ধোয়া ভাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু শীতের খাওয়াটা দারুণ জমে যায় বন্ধুরা। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য দেখতেই পাচ্ছেন 500 গ্রাম শিম আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। রোগা পাতলা শিম বাদ দিয়েছি, টেরা বেঁকা শিম কিন্তু ব্যবহার করবেন না। এইরকম স্বাস্থ্যবান শিম থেকে নেবেন, তাতে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর শিমের এই সুতোগুলো অবশ্যই ফেলে দেবেন বন্ধুরা। এই সুতোগুলো খাবার সময় মুখে লাগলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না, খেতে অস্বস্তি বোধ হবে। তাই খুব ভালো করে এই শিমের সুতোগুলোকে ফেলে দিতে হবে আর শিমগুলোকে গোটা গোটা রাখতে হবে। আর শিমগুলো দেখে নিতে হবে ভেতরে যাতে পোকা না থাকে। ফ্রেশ তাজা একদম ভালো শিম কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে হবে। শিমগুলো আমার সমস্ত শিমগুলোই আমি সুতো ছাড়িয়ে নিয়েছি। আর দুটো টমেটো মিডিয়াম সাইজে আর 3টে পেঁয়াজ নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম সাইজের পেঁয়াজ নিয়েছি। বড় পেঁয়াজ হলে দুটো দিলেই হবে। এবারে একটা প্রেসার কুকার আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর শিমগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো দুটো আর পেঁয়াজ 3টে। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এতে কিন্তু কোনো জল আমি ব্যবহার করব না বন্ধুরা। বিনা জলে এটা এত সুন্দর টেস্টি হবে। জল দিলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি। দিয়ে সিটিটা বন্ধ করে প্রেসার কুকারটা বন্ধ করে দুটো সিটি আমি মেরে 15 মিনিট বসিয়ে রেখেছিলাম। তাতে দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে সিদ্ধ করে কিন্তু 15 মিনিটে ঠান্ডাও হয়ে গেছে, হালকা গরম রয়েছে, তাতে অসুবিধা হবে না। এবারে আমি টমেটো আর কড়াইশুঁটিটাকে বের করে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে থেকে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই শীতে এইরকম শিমের রেসিপি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর দেখুন পেঁয়াজ টমেটো কড়াইশুঁটিগুলো আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। আর কড়াইশুঁটিগুলোকে খোসার ভিতর থেকে আমি বের করে নিচ্ছি। এই খোসারও দুর্দান্ত স্বাদের রেসিপি হয় বন্ধুরা। এর আগে আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে এই খোসা দিয়ে আমি তৈরি করেছি একটা সুন্দর রেসিপি, আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে এসে। আর টমেটোর খোসাটাও আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা একবার অন্তত বানিয়ে দেখবেন বাড়িতে। শুধু ভাত নয়, রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে, দারুণ হয় খেতে। আর দেখুন টমেটো আর পেঁয়াজটাকে আমি টমেটোটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজটা নিয়েছি। আর কড়াইশুঁটিগুলোকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি, এটা কিন্তু পরে ব্যবহার করব। এই মুহূর্তে কড়াইশুঁটিটাকে ব্যবহার করব না। আর দেখুন শিমগুলোকে আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। কড়াইশুঁটি টমেটো আর পেঁয়াজ আমি পরে ব্যবহার করব। এখন শিমগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। শিমগুলো কিন্তু বেশ গরম আছে এখনও, তাই একটা হাতা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব বেশি যে ঘেঁটে মাখতে হবে তা নয়, এরকম অল্প গোটা গোটা থাকলেও হবে, খুব বেশি চটকিয়ে মাখার দরকার নেই। আর শিমগুলোকে দেখতে পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছে। এইভাবে মাখতে মাখতে কিন্তু শিমের আরও সুতো বেরোবে বন্ধুরা। যে শিমগুলো কাটার সময় সুতো আমি বের করতে পারিনি, অনেক সময় অনেক শিম আছে যাদের সুতোগুলো ছাড়ানো যায় না, তখন সিদ্ধ করে নিলে এই সুতোগুলো কিন্তু হাতে লাগে। দেখতেই পাচ্ছেন এই সুতোগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি, কারণ এইটা থাকলে রেসিপিতে খেতে কিন্তু খাবার সময় অস্বস্তি বোধ হবে, খেতে ভালো লাগবে না। তাই এই সুতোর অংশগুলো খুব ভালো করে ফেলে দিতে হবে। আস্তে আস্তে দিয়ে শিমটাকে মাখিয়ে নেব। তবে খুব বেশি চটকিয়ে বা ঘেঁটে মাখার দরকার নেই, মোটামুটি মেখে নিলেই হবে। আর এই সুতোগুলোকে ফেলে দিতে হবে। আর বন্ধুরা এই রেসিপি এই শীতে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন এইভাবে আমি সমস্ত শিমের সুতোগুলোকে ফেলে দেবো আর শিমটাকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো আর পেঁয়াজ আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোও এর মধ্যে
মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে শিমগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেবো। আর টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। তবে খুব চটকিয়ে মাখবো না, একটু গোটা গোটা থাকলেও অসুবিধা হবে না। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে সিমের রেসিপি অবশ্যই এই শীতে একবার হলেও বানিয়ে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন, শিম, টমেটো, পেঁয়াজ এইভাবে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। আর 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। আর যারা এই রেসিপিটা নিরামিষভাবে খেতে চাও তারা কিভাবে খাবে বানিয়ে সেটাও আমি বলে দেবো। আর দিয়ে দিলাম 6 কোয়া রসুন, আমি আগে থেকেই থেতো করে রেখেছিলাম। সেই রসুনটা দিয়ে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখুন রসুনটা লাল হয়ে গেছে। এবারে আমি যে শিমটাকে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এইভাবে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আগে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, তাই এখন লবণটা দিলাম। লবণটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে শিমটা কিন্তু ঘাটা ঘাটা হয়ে যাবে, তাই মাখার সময় খুব যে বেশি চটকিয়ে মাখার দরকার নেই বন্ধুরা। এইভাবে বেশ কিছুক্ষণ আমাকে এটা রান্না করতে হবে, তাই খুব বেশি কিন্তু আমি মাখিনি। এবারে এটা এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো হলুদ। অল্প পরিমাণেই দিতে হবে গুঁড়ো হলুদটা, খুব বেশি কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, তাতে হলুদের গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিতে চাইলে দিতে পারেন, আমি গোটা গোটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু শিমটাকে এইভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত। আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম। বাটাটা দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। খুব বেশি জল দিয়ে কিন্তু বাটবেন না, এরকম শুকনো শুকনো বাটনাটা হলেই রেসিপিটা খেতে ভালো লাগবে। আর এই বাটনাটা দিয়ে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর যারা নিরামিষভাবে বানাতে চান তারা সম্পূর্ণ পদ্ধতিটাই ফলো করবেন, কিন্তু পেঁয়াজ রসুন যেটা আমি দিয়েছি সেটা বাদ দেবেন। পেঁয়াজ রসুন বাদে সর্ষে বাটা, কালো জিরে, শুকনো লঙ্কা যেভাবে আমি ফোড়ন দিয়েছি সেইভাবেই এই রেসিপিটা তৈরি করবেন। আর যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, নিরামিষভাবে বানাবেন, তারা অবশ্যই একটু চিনি দেবেন। এতে কিন্তু চিনি দেওয়ার দরকার নেই, শিমটা এমনিতেই অনেকটাই মিষ্টি মিষ্টি লাগে। এখন শীতের শিম কিন্তু মিষ্টিই হয় খেতে, তাই আমি আর চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, চিনি দিলেও খেতে কিন্তু দারুণ হবে। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। এবারে যে কড়াইশুঁটিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে যোগ করে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে নেবো, এইভাবে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন শিম আর সব কিছু কিন্তু একটু গোটা গোটা ছিল। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে একদমই ঘাটা ঘাটা হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। সিমের এই রেসিপি এই শীতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আর কতটা লোভনীয় তৈরি হয়েছে বন্ধুরা। এইভাবে বাড়িতে বানিয়ে ভাত কিংবা রুটি কিংবা পরোটা যার সাথে খুশি খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা